নমস্কার দর্শক, কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচনের ফলাফল হাতে পেতে চলেছে পুরো ভারতবাসী। তবে তার আগেই প্রকাশিত হয়ে গেল লোকসভা নির্বাচনের আনুমানিক ফলাফল, যা কিনা প্রকাশ করেছে দেশের 10টি বিখ্যাত নিউজ নেটওয়ার্ক সংস্থা। তো দর্শক, কথা না বাড়িয়ে প্রথমেই চলে আসছি ইন্ডিয়া টুডেতে। ইন্ডিয়া টুডের দেওয়া এক্সিট পোলে বলা হয়েছে এনডিএ অর্থাৎ বিজেপি পেতে চলেছে 335টি আসন, ইন্ডিয়া জোট পেতে চলেছে 166টি আসন এবং অন্যান্য দলরা পেতে চলেছে 42টি আসন। ফলে ইন্ডিয়া টুডের দেওয়া এক্সিট পোলে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে গেরুয়া শিবির অর্থাৎ বিজেপি। দর্শক, এরপর টাইমস নাওয়ের দেওয়া এক্সিট পোলে আপনারা দেখতে পাচ্ছেন যে গেরুয়া শিবির অর্থাৎ বিজেপিকে দেওয়া হয়েছে 358টি থেকে 398টি আসন, ইন্ডিয়া জোটকে দেওয়া হয়েছে 110টি থেকে 130টি আসন, ওয়াইএসআরসিপিকে দেওয়া হয়েছে 21টি থেকে 22টি আসন, বিজেডিকে দেওয়া হয়েছে 10টি থেকে 11টি আসন এবং অন্যান্য দলগুলোকে দেওয়া হয়েছে 11টি থেকে 15টি আসন। ফলে টাইমস নামের দেওয়া এক্সিট পোলেও ম্যাজিক ফিগার পেয়েছে গেরুয়া শিবির অর্থাৎ বিজেপি। দর্শক, এরপর চলে আসি ইন্ডিয়া নিউজ। ইন্ডিয়া নিউজে 543টি আসনের মধ্যে এনডিএ অর্থাৎ বিজেপিকে দেওয়া হয়েছে 318টি আসন, ইন্ডিয়া জোটকে দেওয়া হয়েছে 175টি আসন এবং অন্যান্য দলগুলোকে সব মিলিয়ে দেওয়া হয়েছে 50টি আসন। ফলে ইন্ডিয়া নিউজের দেওয়া এক্সিট পোলেও এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। দর্শক, এরপর চলে আসছি নিউজ 18 নেটওয়ার্ক। নিউজ 18 নেটওয়ার্কে দেখানো হয়েছে এনডিএ অর্থাৎ বিজেপিকে দেওয়া হয়েছে 411টি আসন এবং ইন্ডিয়া জোটকে দেওয়া হয়েছে 105টি আসন। এছাড়া অন্যান্য দলগুলোকে সব মিলিয়ে দেওয়া হয়েছে টোটাল 27টি আসন। ফলে নিউজ 18 নেটওয়ার্কে দেখা যাচ্ছে বিপুল ভোটে জয়ী হতে চলেছে গেরুয়া শিবির। ফলে আবারও প্রধানমন্ত্রী পদে বসতে চলেছে নরেন্দ্র মোদী, এমনটাই কিন্তু নিউজ 18 নেটওয়ার্কের মাধ্যমে দেখানো হয়েছে। দর্শক, এরপর চলে আসছি বিবিসি নিউজের এক্সিট পোলে। বিবিসি নিউজের এক্সিট পোলে সরাসরি দেখানো হয়েছে বিজেপি পেতে চলেছে 347টি আসন, ইন্ডিয়া জোট পেতে চলেছে 87টি আসন এবং অন্যান্য দলগুলো সব মিলিয়ে পেতে চলেছে 108টি আসন। ফলে বিবিসি নিউজের দেওয়া এক্সিট পোলেও এগিয়ে রয়েছে বিজেপি। দর্শক, এরপর চলে আসি এনডিটিভির দেওয়া এক্সিট পোলে। এনডিটিভির দেওয়া এক্সিট পোলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বিজেপি পেতে চলেছে 279টি আসন, কংগ্রেস পেতে চলেছে 103টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 161টি আসন। এবং দর্শক, 2009 সালের সাথে তুলনা করে দেখলে বিজেপি 2024 সালে 138টি আসন বেশি পেতে চলেছে, কংগ্রেস 131টি আসন কম পেতে চলেছে এবং অন্যান্য দলগুলো 7টি আসন তুলনামূলক কম পেতে চলেছে। ফলে এনডিটিভির দেওয়া এই এক্সিট পোলেও সরাসরি বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। দর্শক, এরপর চলে আসি টিভি9 ভারতবর্ষের দেওয়া এক্সিট পোলে। টিভি9 ভারতবর্ষের এক্সিট পোলে দেখানো হয়েছে এনডিএ অর্থাৎ বিজেপি 543টি আসনের মধ্যে পেতে চলেছে 362টি আসন, ইন্ডিয়া জোট পেতে চলেছে 149টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 32টি আসন। ফলে টিভি9 ভারতবর্ষের দেওয়া এক্সিট পোলেও সরাসরি বিজেপি যে জয়লাভ করতে চলেছে সেটাই তুলে ধরা হয়েছে। দর্শক, এরপর চলে আসি দেশের সবথেকে পুরনো নিউজ নেটওয়ার্ক অর্থাৎ ডিডি নিউজে। ডিডি নিউজের এক্সিট পোলে দেখানো হয়েছে এনডিএ অর্থাৎ বিজেপি 355টি আসন পেতে চলেছে, ইন্ডিয়া জোট পেতে চলেছে 166টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 42টি আসন। ফলে ডিডি নিউজের দেওয়া এক্সিট পোলেও আপাতত এগিয়ে রয়েছে বিজেপি। দর্শক, এরপর আসা যাক জি নিউজ নেটওয়ার্কে। জি নিউজ নেটওয়ার্কে যে এক্সিট পোল দেখানো হয়েছে তাতে 543টি আসনের মধ্যে এনডিএ অর্থাৎ বিজেপি পেতে চলেছে 377টি আসন, ইন্ডিয়া জোট পেতে চলেছে 94টি আসন এবং
অন্যান্য দলগুলো পেতে চলেছে টোটাল 72টি আসন। ফলে জি নিউজের দেওয়া এক্সিট পোলেও এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। দর্শক, এরপর আসা যাক সবথেকে চাঞ্চল্যকর এক্সিট পোল এবিপি নিউজ নেটওয়ার্কে। এবিপি নিউজ নেটওয়ার্কে দেখানো হয়েছে 543টি আসনের মধ্যে এনডিএ পেতে চলেছে 373টি আসন, ইন্ডিয়া জোট পেতে চলেছে 155টি আসন এবং অন্যান্য দলগুলো সব মিলিয়ে 15টি আসন পেতে চলেছে। ফলে এবিপি নিউজ নেটওয়ার্কেও সরাসরি বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তো দর্শক, এই ছিল আজকের বিখ্যাত কতগুলো এক্সিট পোল এবং প্রায় প্রত্যেকটাতেই এগিয়ে রাখা হয়েছে গেরুয়া শিবির অর্থাৎ বিজেপিকে। দর্শক, আপনারা কি মনে করছেন 2024 সালে আবারও কি বিজেপি বিপুল ভোটে জয়লাভ করতে চলেছে? আবারও কি প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছে নরেন্দ্র দামোদর দাস মোদী? কি মনে করছেন আপনারা? অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই WB টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।